মা আলহামদুলিল্লাহ কবুল। আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি, এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। ভালোই ভালো বলছি, যাবার সাথে শ্বশুর বাড়ি চলে যাও। কতবার বলবো আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। আমার মেয়ে না, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই। দেখ তোমাদেরকে বুঝাইতেই পার, আমি যাব না ওখানে, এই সংসার আমি করতে পারবো না। এখানে কি করছেন আপনি? সরি, চোখ লেগে গেছে। চোখ লেগে গেছে, নিজের বাসায় যে ঘুমান। আপনাকে তো বলছি চলে যেতে, বের হন এখান থেকে বলছি। বাবা, এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? হ্যাঁ, উনিকে বলছি না চলে যেতে, উনি কেন এখানে এখনো? আমি রাফিকে এখনো ভুলতে পারতেছি না। এইভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করব? চলে যেতে বলো। আমি বলতে চাই, পারতেছি না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। বিয়ে করছে হঠাৎ করে, এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই। কি কথা বললে বাবা, তুমি এত রাতে যাবে? প্লিজ আজকে না। 1 ঘন্টার জন্য দেখা করলে কি হয়? 1 ঘন্টা কি মানুষ রেস্টও নেয় না? 1 মিনিটের জন্য রেস্ট পাবো না, বললাম না পরীক্ষা, প্যারার মধ্যে থাকবো অনেক। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি তোমার বাসার নিচে আসি, তুমি বারান্দায় এসে আমাকে চেহারা দেখা যাও। অবশ্য এটা ছেলেরা করে, কিন্তু আমি যেহেতু পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষকে ভালোবাসছি, তাই আমি আসবো না বারান্দায়? তো সকাল সকাল কেন আসতে পারি না? আসতে পারবি না কেন? বৌমা কই? বৌমাকে নিয়ে আসলি না? কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা হবে? আসলে ও তো ওই যে ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে, আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু মনে হলো ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকটা দিন থাকতে। থাকুক না, নিয়ে আসবো না। সে প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে। এই মেয়ে তো ক্রিমিনাল, সোজা গিয়ে মামলা করে দেন তার নাম। কি বলতেছেন ভাই? আরে ভাই, পুরুষ মানুষ হন, সোজা তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবনে একসাথে থাকার শপথ করে। আপনি এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? বা শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ, নিজের হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকুও নেই। উনাকে এখন এখান থেকে চলে যেতে বলো তুমি। নিহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে। বিয়ান সাহেব এসব কি বলতেছেন? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমিও বিশ্বাস করতে পারতেছি না। আসলে নতুন নতুন তো একটু ভয় কাজ করে। কয়েকদিন যাক, তারপরে সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন না। বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না, জানা যায়। কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাবো, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন যেতে হবে? তোর কি হয়েছে আমার? আমার ডক্টরের কাছে কেন যেতে হবে? কি হয়েছে বলো? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? কোনো কিছু তো ঠিক আমি ধরতে পারতেছি না। আমাকে টেনশন করতে না করতেছো, বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা। মাকে কি বলেছেন? কি বলবো? নেহা, মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে, কিন্তু আপনি মুখে বলেন আর একটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বললেন এমন? মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি, সবকিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন। আপনি একজন সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুনও দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটা বারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কে মরবে। আমি না আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি? আপনাকে ছেড়ে আমি মরে যাব? আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। তুই না আসলে আমির ভাইকে ডিজার্ভই করিস, বুঝছিস? তোর জন্য ওই স্টুপিডটাই ঠিক আছে। জানেন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্টে নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। নেহা, আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসিনি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করেনি, জাস্ট নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করেনি কখনো। একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে, তখন তার জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সঁপে দেয়। সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি কখনোই চাইনি আমার জীবনের ব্রেকটা আমার
প্রেমিকার হাতে থাকো। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করব, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। সব গল্পের শেষ তো আর একরকম হয় না, তাই না? নেহা, আপনি মন ছোট করবেন না, আপনার কোনো দোষ নেই। মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়, কিছু কিছু সিচুয়েশন ভুল হয়। আমার জীবনে আপনি আর আপনার জীবনে আমি ভুল সিদ্ধান্ত, এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার।